সারাদিন পরে যখন কাজে থেকে বাড়ি ফিরি, খাটাখাটনির পরে যে পরিমাণ খিদে লাগে, তো বাড়িতে এসে প্রথমে দেখি যে কোথায় কি রাখা আছে খাওয়া দাওয়া। তো যেমন দেখতে পাচ্ছ যে কলাটা হাতের সামনে ছিল বলে পটাপট খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরেও দেখি খিদে আমার ঠিক মতন মেটে না, আর সেই সময় যদি হয় বাড়িতে ভালো মন্দ রান্না, ওফ, তাহলে তো আর কোনো জবাবই নেই। আর এই কদিন যে পরিমাণ গরম পড়েছে, কাজে থেকে আসার পর ভাবি যে একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক হলে কেমন হয়। তাই সেই জন্য বাড়িতে যেহেতু ফ্রিজে সবসময় মাজাটা রাখাই থাকে, তা খেতে আমার দারুণ লাগে। তাই যতক্ষণে রাতের খাবারটা রেডি হচ্ছে সেই সময় আমি এই সবগুলো খেয়ে আর কি খিদেটা মেটাই। আর এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা মাজা কিন্তু একদম মন্দ লাগে না, মানে জমে যায় আর কি। আর একটু খাওয়া দাওয়ার পরে চলে যায় বাইরে একটু আড্ডা মারতে, কেননা বাড়ির সামনে মাঠ রয়েছে, আর এই গরমকালে বেশি বাড়ির মধ্যে থাকতে আর কি অতটা ভালো লাগে না। তাই বাইরে থেকে যখনই আড্ডা মেরে বাড়ি ফিরি, দেখি না যে 10:30 বেজে যায়, আর সেই মুহূর্তে পাই ঘুম, কেননা এখনো খাওয়া দাওয়া হয়নি। আর খেতে বসে দেখি ওরে বাবা, গরম গরম ঘুগনি, পনির ঘুগনি আর লুচি। তো খাওয়া দাওয়ার ভিডিও বেশি দেখিয়ে কি হবে, লজ্জা তো আমার লাগছিল, কেননা বাবার সামনে বসেছিল। তো চলো খাওয়া দাওয়াটা আগে শেষ করে দেখা হচ্ছে পরে।